নমস্কার বন্ধুরা, আজ আমি পেঁয়াজ দিয়ে দারুণ মজার পরোটা তৈরি করে দেখাবো। আর কোনো রকম পুর ভরা ঝামেলা ছাড়াই পরোটাটা তৈরি করে দেখাবো। আর পরোটাটা দেখতে যেমন সুন্দর লাগে, খেতে ততটাই ভালো লাগে। তো চলো, খুব সহজভাবে তৈরি করে দেখাবো আজকে পরোটা রেসিপিটি। আশা করছি খুবই ভালো লাগবে। এই পরোটার জন্য প্রথমে ময়দা মেখে নেব। একটা গামলায় পরিমাণ মতো ময়দা নিয়ে নেব। ময়দা দেবো অল্প একটু চিনি, স্বাদ মতো নুন, ময়ামের জন্য সাদা তেল। ভালো করে মিশিয়ে নেব। ময়ামটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে। অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আর একটু শক্ত করে মেখে নিতে হবে। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এখানে এক বাটি কোচানো পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজটা এভাবে লম্বায় কুচিয়ে নিয়েছি। একটা জায়গায় ঢেলে নেব। পেঁয়াজে দেবো কোচানো কাঁচা লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, গোটা জোয়ান, অল্প একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দেবো লেবুর রস। এতে পরোটাটা খেতে বেশ ভালো লাগবে। এবার হাত দিয়ে ভালো করে চটকে মেখে নেব। আর এইভাবে একটু ভালো করে চটকাতে হবে। আর এই যে পেঁয়াজের থকাগুলো আছে, এগুলো খুব ভালোভাবে ছেড়ে যাবে। আর এই পেঁয়াজ রেস্টে রাখার দরকার নেই, সঙ্গে সঙ্গে পরোটাগুলো বানিয়ে নিতে হবে। ঢাকাটা খুলে ময়দাটা আর একটু মেখে নেব। দুটো ভাগে ভাগ করে নেব। শুকনো ময়দা ছিটিয়ে বেলে নেব। ঠিক এইভাবে একটু মোটা করে বেলে নিয়েছি। এবার ওপর দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো। আর এইভাবে সমান করে দেব। এবার রোল করে নেব। এইভাবে একটু চ্যাপটা করে নেব। এবার চাকুই করে সমান দুটো ভাগে ভাগ করে কেটে নেব এইভাবে। এবার এইভাবে রোল করে নেব। এইভাবে একটু চ্যাপটা করে নেব। এটাও এইভাবে রোল করে নেব। উপর দিয়ে শুকনো ময়দা ছিটিয়ে দেব। এইভাবে চ্যাপটা করে নেব। হালকা করে চাপ দিয়ে বেলে নেব। আর বেশি জোরে চাপ দিয়ে বেললে হবে না, হালকা করে চাপ দিয়ে বেলে নিতে হবে। এই যে একটা হয়ে গেল। এটাও একইভাবে বেলে নেব।
ঠিক একইভাবে সব পরোটাগুলো এইভাবেই বেলে নেব। সবগুলো বেলে নিয়েছে, এবার ভেজে নেব। পরোটা ভাজার জন্য চাটুটা খুব ভালো করে গরম করে নিয়েছি, এবার দিয়ে দেব। এপিঠ ওপিঠ ভালো করে সেঁকে নেব। ভালো করে সেঁকে নিয়েছি, এবার তেল দিয়ে দেবো। আর একটু সময় ধরে আস্তে আস্তে ভেজে নেব, তাহলে ভেতর পর্যন্ত খুব সুন্দর ভাজা হবে। ভাজা হয়ে গেছে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে পরোটা বানিয়ে খেলে অন্য কোনো পরোটা খেতে ইচ্ছে করবে না, খেতে এতটাই ভালো লাগে। আর দেখতেও কত সুন্দর লাগছে। সবগুলো ভেজে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর একটু সস থাকলে আর অন্য কিছুই লাগবে না। আর এই পেঁয়াজ ভাজা যা সুন্দর গন্ধ বেরিয়েছে। সত্যি বন্ধুরা, খেতে দারুণ লাগছে। যেমন স্বাদ তেমনই সুন্দর গন্ধ। কেমন লাগছে বাবু? ভালো। ভালো লাগছে? সত্যি খেতে দারুণ লাগছে।
তো একদিন হলে পরোটাটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে পরোটার রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখাবে। তখন সে সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।